হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে সকালবেলাটা একটু অন্য রকমের শুরু হয়েছে, কেন কি আগের দিন রাত্রির থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর রাত্রির দিকে হালকা করে ফ্যান চালালেও বেশ একটা শিশিরিনি ভাব ছিল, তো যার কারণে একটুখানি ঘরের মধ্যেই ক্যান্ডেল জ্বালিয়েছিলাম যাতে ঘরটা একটু হলেও উষ্ণতা ফিল করি, তো সেই কারণেই। আর সকাল অবধি জ্বলছিল ক্যান্ডেলটা, সকালবেলা না জ্বলন্ত ক্যান্ডেলটা দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, জানালা দরজা খুলে দিয়েছি, এরপরতে রুমের বেডটা এখন ক্লিন করে নিচ্ছি। আর মোমবাতিটাও নিভিয়ে দিয়েছি, কেন কি দিনের আলো বেশ ভালো মতো ফুটে গেছে। আর আজকে না ঘুম থেকে বেশ সকাল সকাল উঠে গেছি, তো দেখে বুঝতেই পারছো। তো সকাল সকাল খুব একটা তাড়া নেই কাজের, যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, তো ধীরে সুস্থে সমস্ত কাজগুলোই করে নেব আর তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো আপাতত বেডটাকে পরিষ্কার করে যাব রান্নাঘরে। যদিও আজকে সকালে ব্রেকফাস্টে কিছু বানাবো না, কেন কি মেয়ে তো স্কুলে গেছে আর তারপরতে হাজব্যান্ডও গেছে অফিস, তো সেই কারণেই দুজনেই বাড়ি নেই। আর বাড়িতে না আগের দিন রাত্রিরে দুটো বাসি রুটি রয়ে গেছে, তো আমি সেটা দিয়েই একটুখানি চা বানিয়ে নিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো এই দিয়েই মোটামুটি হয়ে যাবে আমার সকালের খাওয়াটা। আর তারপরতে দেখা যাক কি রান্না করি। যদিও আজকে খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে করছে, তো জানি না কি হবে। কারণ কি বলো তো, আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই না খিচুড়ি খেতে বেশ ভালোবাসি। আর সেটা যদি ভোগের খিচুড়ির মতো হয়, মানে নিরামিষ খিচুড়ি, তাহলে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, বৃষ্টির দিনে মনটা একটু খিচুড়ি খিচুড়ি ভাব হলেও উপায় নেই, যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই, তো সেই কারণে আমার দলের লোক কম। আর আমার মেয়ে তো একেবারেই খিচুড়ি খেতে পছন্দ করে না, তো যেটুকুই খায় খুব জোর করে খাওয়াতে হয়। আর আজকে যেহেতু হাজব্যান্ড নেই, সেই কারণে মা মেয়ে দুজনের জন্য আর খিচুড়ি বানালাম না, কেন কি খিচুড়ি করলে মেয়ের পিছনে যুদ্ধ করতে হবে, তো খাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম যে অন্য কিছুই বানাবো। তো জানি না, দেখছি কি বানানো যায়, একটুখানি ফ্রিজটা খুলে দেখতে হবে। তো চলো তার আগে চাটাকে বানিয়ে নিই। আর এই তো দেখতেই পাচ্ছ আমি আজকে কিসে করে চা বানাচ্ছি। আমার এই যে একটা ডিমের পোচ বা ডিম ভাজা এই সমস্ত কিছু করার জন্য যে একটা ছোট্ট কড়া মতো কিনেছিলাম, সেটা করেই আজকে চা বসিয়েছি। তো এটার মধ্যে চা করার একটাই কারণ, আমি ভাবলাম বড় সসপ্যানটা করে 1 কাপ চা বানাবো, তার থেকে বরং একটা ছোট পাত্র করে করি, তাহলে হয়তো একটুখানি কম নোংরা হবে। কিন্তু উল্টে কি হচ্ছে দেখো, চাটা ঢালতে গিয়ে পুরো প্লেটে পড়ে গেল। তো এক্সট্রা করে আমাকে প্লেটটা আবার ধুতে হবে, অন্য প্লেট না চেঞ্জ করলে এর মধ্যে তো আমি রুটিটা নিয়ে খেতে পারবো না। ভাবছিলাম যে বড় পাত্র করে চা করলে আমাকে হয়তো একটু বেশি খাটতে হবে, তো ছোট পাত্র করে চা করতে গেলাম, আর এখন দেখো একটা এক্সট্রা প্লেট আমাকে ধুতে হচ্ছে। আর চায়েতে কতটাই বা নোংরা হয় তোমরাই বলো, কিন্তু আমি এতটা বোকা যে আমি হয়তো একটুখানি কম খাটনি হবে এটা ভাবলাম। তো সেই ভাবতে গিয়ে আমার একটা এক্সট্রা প্লেট হয়ে গেল, যেটা আমাকে পরিষ্কার করতে হবে আবার। আর জানো তো, এই বৃষ্টির দিনে খুব একটা কাজবাজ করতে ইচ্ছে হয় না, মনে হয় একটুখানি রিল্যাক্স করি। আর ছোট পাত্র বড় পাত্র যাই হোক না কেন, ধুতে তো একই সময় লাগবে, চায়ের নোংরা তো আর খুব বেশি হয় না। আর তাছাড়া আমি তো লিকার চা খাই, একেবারেই নোংরা হয় না, যেটা একটুখানি জল দিয়ে ভালো মতো করে ঘষে একটুখানি ওয়াশ করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, কী আর বলবো বলো, বোকামো সকাল থেকে। আর এই বৃষ্টির দিনে না বড্ড মনটা চঞ্চল টাইপের হয়ে যায়। আর বাবা মার কথা খুব মনে পড়ে, কেন কি মনে হয় এই দিনগুলো যদি বাবা মায়ের কাছে থাকতে পারতাম, এই বৃষ্টির দিনে বা শীতের দিনে, খুব যখন ঠান্ডার ওয়েদার হয়, ফগি ওয়েদার, তো সেই সমস্ত সময়গুলো না খুব বাবা মাকে মিস করি। মনে হয় যেন আমি মেয়ে না হয়ে যদি ছেলে হয়ে জন্মাতাম খুব ভালো হতো। তবে জন্মানোটা তো আর আমাদের কারোর হাতে নেই, আমাদের ভগবান যেরকমভাবে জন্ম দিয়েছেন আমরা সেরকমভাবেই নিজেকে এবং সকলকে ভালো রাখার চেষ্টা করব। আর এই ভাবনা নিয়েই দিনগুলো আমার কাটছে। আর ঠিক সেরকমভাবেই আজকের সকালটাও শুরু হয়েছে। তবে আজকের সকালটা একটু অন্য রকমের, দেখতেই পাচ্ছ যে আকাশ ভর্তি কালো মেঘ এবং বৃষ্টি ধারা ঝরে চলেছে। এরকমই একটা সকাল, দেখে কেউ বলবে না যে এটা শরৎকালের আকাশ, দেখে মনে হচ্ছে বৃষ্টি ঝরা একটা বর্ষার সকাল। যদিও বেশ কয়েকদিন হলো খাতায় কলমে শরৎকাল শুরু হয়ে গেছে, তবে আমাদের চারপাশের প্রকৃতির অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এটা কোন ঋতু চলছে।
দুদিন আগে যখন প্রচণ্ড সূর্যের তাপে দাবদাহের মধ্যে জ্বলছিলাম তখন যেন মনে হচ্ছিল এটা গ্রীষ্মকাল, আর আজ সকালে যেন মনে হচ্ছে এটা বর্ষাকাল। আবার যখন ফ্যানের নিচে গিয়ে বসছি তখন যেন মনে হচ্ছে শীতকাল। কখনো কখনো আকাশ যদি পরিষ্কার থাকছে তখন যেন মনে হচ্ছে শরৎকাল। জানি না আসলে এটা কী ঋতু। তো যাই হোক না কেন, আমি এখন খুবই কনফিউশনের মধ্যে রয়েছি এই প্রকৃতিকে দেখে। তো যাই হোক, যদিও খাতায় কলমে আমরা জানি শরৎকাল, তবে পুজোর আমেজ যেন কোথাও নেই, আমার এরকমই মনে হচ্ছে। এই বছর তো আমার পুজো নিয়ে কোনো উৎসাহ নেই, কোনো রকম কোনো শপিং তো করা দূরের কথা, পুজো নিয়ে কোনো কথা ভাববো এরকমটাও মনের মধ্যে আসছে না। তবে এটা যে শুধুমাত্র এই বছর হচ্ছে সেটা বললে একেবারেই মিথ্যা কথা বলা হবে, কেন কি এই যে পুজো পুজো ভাব এটা না বেশ কয়েক বছর ধরেই আমার লাইফ থেকে অনেকটাই কমে গেছে। কেন কি সংসারের কাজের চাপে হয়তো আমি সেই আনন্দগুলোকে হারিয়ে ফেলছি। তবে আমরা তো সবাই জানি যে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা, আর সেটাতে তো আমাদেরকে আনন্দ করতেই হবে। তো যার যেরকমভাবে সম্ভব সে সেরকমভাবেই আমরা আনন্দ করি, আর সেগুলো যেন অন্যের ক্ষতি করে না হয়, একদম যেন নিজেদের আনন্দের সাথে আমরা অন্যের খুশিটাকেও রাখতে পারি, সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। আর সেভাবেই আমি চেষ্টা করি পুজোটাকে কাটানোর। আর অনেকের কাছেই শুনি পূজার গল্প, তো অনেক কেনাকাটা এবং সাজুগুজু, খাওয়া দাওয়া, ঘোরা এবং তার সাথে পূজার সময় প্রেম, তো সব কিছু গল্প শুনে বেশ ভালোই লাগে। তবে আমার লাইফে দুর্গাপূজাটা একটু অন্য রকমভাবেই স্পেশাল, কেন কি আমি যেহেতু গ্রামের মেয়ে, আর শরৎকালের গ্রামের বৈচিত্র্যের কথা তোমাদের কি আর বলবো, যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো যে গ্রাম শরৎকালে কতটা সুন্দর হয়ে ওঠে। তো প্রকৃতির বর্ণনা দিতে বসলে তো হয়তো শেষ করা যাবে না, একটা পুরো ভ্লগ হয়তো কম পড়ে যাবে। তবুও ছোট্ট করে বলতে গেলে বলতে হয়, কেন কি ছোটোবেলাটা না এখন চোখের সামনে ভেসে উঠছে। ভোরবেলা অল্প শীতের মধ্যে হালকা চাদর গায়ে মুড়ি দিয়ে আর উঠোন ভর্তি শিউলি ফুল কুড়োনোর আনন্দ হয়তো গ্রামের মেয়েরাই বোঝে, আর সেই ফুলের মালা গেঁথে ঠাকুরের চরণে অর্পণ করা, এবং তার সাথে মাঠ ভর্তি কাশ ফুলের দোলা এবং পুকুর ভর্তি পদ্ম এবং শাপলা ফুল, আর তার মধ্যে ডিঙি বেয়ে যাওয়া। আর বিকাল হলে এক দৌড়ে বন্ধুদের সাথে খেলতে খেলতে সাইকেল নিয়ে চলে যেতাম অনেক দূরে, রাঙামাটির পথ ধরে নীল আকাশ এবং সাদা মেঘের ভেলা দেখতে দেখতে সে যেন এক অপূর্ব সময় কাটিয়েছি। আর দুর্গাপূজার আগে যখন আত্মীয় স্বজন এবং বাড়ির সমস্ত মানুষদের থেকে অনেক অনেক জামা কাপড় উপহার পেতাম, সেগুলো পূজার আগে কতবার যে পরে দেখতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আর সাজুগুজু বলতে ছিল একটুখানি কাঁচের চুড়ি, আর তার সাথে একটুখানি হালকা লিপস্টিক, আর খুব জোর হলে একটা টিপ। তো এই নিয়েই যেন প্রচণ্ড আনন্দ পেতাম। তো এর থেকে বেশি কিছু চাওয়া বা পাওয়ারও ছিল না। সত্যি সেই দিনগুলো তবুও কত সুন্দর ছিল। আজ আমার কাছে অনেক কিছু আছে, তাও যেন মনে হয় কিছুই নেই। তো দিনগুলো যেন কেন খালি খালি মনে হয়। তো যাই হোক না কেন, সেই সমস্ত দিনগুলো তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, তবে জীবনে চিরটা কাল একটা সোনালি পৃষ্ঠার মতো সেই সমস্ত দিনগুলো আমার কাছে রয়ে যাবে সোনালি খামে মুড়ে। তো এই স্মৃতিটা নিয়েই হয়তো চিরটা জীবন কাটাবো, আর চেষ্টা করব আমার মেয়েকেও সেই লাইফটার কিছুটা হলেও ফিল দেওয়ার। আর জানো তো আমাদের গ্রামে না দুর্গাপূজা হয় না, মানে মূর্তি পূজা হয় না, কেন কি আমাদের গ্রামের আরাধ্য দেবী আছেন মা জগদ্দা, তো ওনারই পূজা হয়। তো কোনো দিন আমি কিন্তু সেই পূজা দেখিনি, কেন কি আমার মামার বাড়িতে নিজেদের বাড়ির পূজা হয়, সেখানে মূর্তি পূজা হয়, সেখানেই ছোটোবেলা থেকে প্রত্যেক বছর দুর্গাপূজা কাটিয়েছি। আর বাড়ির পূজা মানে বুঝতেই পারছো কতটা আনন্দ হয়। তো সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করা এবং সমস্ত পূজার কাজকর্ম নিজে হাতে করা, সেই সমস্ত ব্যাপারগুলো সত্যিই একটা আলাদা অনুভূতি আনে লাইফে। তো যারা করেছো তারাই একমাত্র বুঝবে। তো যাই হোক, আমার কাছে শহরের পূজাও খারাপ লাগে না, তবে শুধুমাত্র এই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা বা ভিড়ের মধ্যে খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর থেকেও আমার কাছে এই যে আমার ছোটোবেলা যেরকমভাবে কেটেছে সেটা যেন একটু বেশি স্পেশাল মনে হয়। তো যাই হোক, যার যার লাইফ তার তার কাছে স্পেশাল, তো সেই সব কিছু নিয়ে আমি তুলনা করতে মোটেও চাই না। তবে আমার লাইফে সত্যি আমার এই দিনগুলো
চিরজীবন যেন সোনালি অক্ষরে লেখা থাকার মতোই থেকে যাবে। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর করতে করতে আমার সমস্ত কাজকর্ম এবং রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আজকে না ঝাড়পোছ করার পরতে আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর ওই যে আগের দিনকে সেজওয়ান রাইস বানাবো বলেছিলাম, যার জন্য আমি মশলা কিনে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম চিংসের, তো সেটা দিয়েই বানিয়েছি। আর বাড়িতে কিছু আমার চিংড়ি মাছ ছিল, সেগুলোকেও ভেজে আমি পরে অ্যাড করে দিয়েছি। তো খুবই খেতে ভালো হয়েছিল। পরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বলেছিলাম, তবে রেসিপি শেয়ার করার কিছুই নেই। তোমরা যদি চিংসের শেজওয়ান রাইসের যে প্যাকেটটা হয় সেটা কেনো, তাহলে পেছন দিকে সব কিছু লেখাই থাকে, কোনো রকম রেসিপির প্রয়োজন হবে না। তো আমি আমার মতো করেই বানিয়েছি, আর সত্যিই খুব ভালো হয়েছিল খাবারটা। যেহেতু ভাতটা গরম ছিল সেই কারণে একটু অল্প ভেঙে গিয়েছিল, তবে আদারওয়াইজ খেতে কিন্তু একেবারে 100% ভালো হয়েছিল। আর এর সাথে কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম একবার যে আমি এটার সাথে চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তবে চিকেন মাঞ্চুরিয়ান না আবার আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, আর চিলি চিকেন খেতে চাইলো না আজকে, কি জানি কি হয়েছে। কেন কি আমার মেয়ে না চিলি চিকেন খুবই পছন্দের, এবং আমাদের তিনজনেরই বলতে পারো, কিন্তু আজকে খাবে না বললো। তো সেই কারণে কি বানাই ভাবতে ভাবতে আবার দেখলাম যে চিকেনগুলো আমি আগে থেকেই দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটা দিয়েই আরও কিছু সস টস দিয়ে আমি একটা মানে মিক্স করে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা এত ভালো খেতে হয়েছিল না, কি বলবো। এটার রেসিপিটা তোমাদের সাথে নেক্সট ডে অবশ্যই শেয়ার করব। আমি ভেবেছিলাম কেমন খেতে হবে জানি না, তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা ভাবতে ভাবতে আমি তোমাদের সাথে আর ভিডিওতে শেয়ার করিনি। তবে এত ভালো হয়ে গিয়েছিলো, পরে আমি ভাবলাম যে কেন আমি ভিডিও করিনি। আর এই তো দেখতেই পাচ্ছ, এখন আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে নেব। আর তার সাথে আমিও একটুখানি খেয়ে নেব, কেন কি বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার অলরেডি এদিকে স্নান, ঠাকুর পূজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই তো খাওয়া দাওয়ার পরতে এখন একটুখানি মেয়ে বেদানা খাচ্ছে। বেদানাটা বেশ অনেক দিন ধরে পড়েছিল, ভাবছিলাম যে লাল হবে না, আর আমার না লাল না হলে বেদানা একেবারেই খেতে ভালো লাগে না। তো কাটার পরতে এতটা লাল দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, মেয়ে খেতে থাকুক আর আমি সেই ফাঁকে একটুখানি রেস্ট নিয়ে নিই, কেন কি সকাল থেকে বেশ অনেক কিছুই কাজকর্ম করেছি, একটুও বসার সময় পাইনি। আর এই তো এখন অনেকটা রাত হয়ে গেছে, যার আমি ছাদের মধ্যে এসেছিলাম একটুখানি হাওয়া খাচ্ছিলাম, কেন কি এখন বৃষ্টিটা একটু থেমেছে। তো যাই হোক, রাত্রিরে একটুখানি পনিরের সবজি বানিয়েছি, মানে একটা অন্য রকমেরই প্রিপারেশন, পোস্ত দিয়ে বানিয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল খেতে। আর রুটি বানিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।